দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকায়। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ সহ পুরো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে সয়াবিন তেলটা পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আমরা আজকে সিরাজগঞ্জে কিছু ক্রেতার সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছে যে সয়াবিন তেল কিনতে গেলে সেইখানে বিভিন্ন শর্ত জুড়িয়ে দিচ্ছে এবং শর্ত অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন দোকানে বলছে যে 1 লিটার সয়াবিন তেল কিনলে একটা পণ্য কিনতে হবে তার সাথে। এই বিষয়ে আমরা সিরাজগঞ্জে যুক্ত হয়েছি বাজার স্টেশন এলাকায়। আমরা এই বিষয়ে জানতে চাইবো যে সিরাজগঞ্জে যে সয়াবিন তেলের যে শর্ত জুড়িয়ে দিচ্ছে এবং পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শর্ত জুড়িয়ে দিচ্ছে, এই বিষয়ের মূল ঘটনা এবং মূল সূত্রটা আমরা জানতে চাইবো। সিরাজগঞ্জে আমরা আছি বাজার স্টেশনে। বাজার স্টেশন থেকে আমরা দেখানোর চেষ্টা করব এবং বাজার স্টেশনে একটা মুদি দোকানদারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে সয়াবিন তেল নিয়ে আসলে বাজারে কিরকম আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং সয়াবিন তেলে কি সমস্যা এবং সয়াবিন তেলের সাথে কেন আলাদা একটা পণ্য কিনতে হবে, এই শর্তগুলো কেন আসছে, এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব মুদিখানা দোকানদারের সাথে। বলেন। হ্যাঁ, ব্যাপারটা হলো যে আমরা এক সপ্তাহ পর 2 কার্টন তেল পাই এবং 2 কার্টন তেলের দাম হলো 6,000, আর কিন্তু হইলো 4,000 টাকা হলো নাট মাল, মানে যেগুলা চলে কম। কিন্তু আমাদের খরিদ্দারের কাছে বলতে পারতেছি না। 1 লিটার তেল নিলে একজন এসে চায় যে এরকম 1 লিটার তেল দেন। হ্যাঁ, তারপর যদি বলি যে এরকম আর কিনবেন, সে বলে আর কিছু লাগবে না। কিন্তু আমরা তো ওইটা নিতে পারি, কিন্তু আমাদের যে এই যে 1 লিটার তেলে আমরা 2 টাকা লাভে মাল বেশি। ব্যাপারটা কেমন হয় যে আমার যে ওয়েস্টেজ যে মালটা, আমি যে 4,000 টাকা মাল যে নিলাম, এটা পরে থাকে। আর এই জন্য অনেক দোকানদার এই তেলটা নেওয়ার জন্য আগ্রহী না, এই জন্যই সংকট। আর মূল কারণ কিছুই না। আমাদের যদি অ্যাভেলেবেল দিত যে না তেলের সাথে তেলই বেচবো, তাহলে এটা থাকবে না। কিন্তু এই কোম্পানিগুলো এগুলা সরবরাহ কম। আমার এই দোকানে সপ্তাহে চলে হলো 25 কার্টন হলো লিটার তেল, আমি পাই 2 কার্টন। একদিন চলে আর একদিন চলে না, মানে একদিন চলে কেমন, মানে আর 6 দিন চলে না। কথা বলছেন, আমাদের সমস্যা হইলো না যে সিন্ডিকেট করতেছেন। আমরা তো সাধারণ দোকানদার, আমাদের চালানি কত আর কত, আমরা স্টকেও নাই। আমাদের গোডাউন সিজ করুক, এটি করুক, হ্যাঁ, আমাদের এইটাই হলো বিষয়। আমাদের তেল দিক, দাম বাড়ায় দিক, সমস্যা নাই, তেলটা দিক। জনগণ তো 2 টাকা 5 টাকার জন্য কোনো কিছু করবে না। কথা বলছেন, আমরা অনেক আগে থেকে 5 টাকা 10 টাকা বেশি দিতে আমরা আগ্রহী। কথা বলছেন, কিন্তু তেলটাই নাই। আর দায়ী করে আমাদের দোকানদার, কোম্পানি আছে, ডিলার আছে, এদের কারসাজি হলো ব্যাপার। কিন্তু আমরা তো তৃণমূল পর্যায়ে থাকি। কথা বলছেন নাই, আমাদের দায়ী করে হলো পাবলিক। এই জবাবদিহিতা সরকারের কাছে আমার হলো দাবি যে এটা জানি নিরসন করে। দর্শক, আরেকটু তথ্য আমরা জানিয়ে রাখছি যে আজকে আহ, আহ, উপদেষ্টার সাথে তেল ব্যবসায়ীরা বসেছিল এবং সেইখানে 8 টাকা দাম বৃদ্ধির করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সে অনুযায়ী বাজারে তেল আবার নতুন আসবে বলে আশা করছেন বিভিন্ন মুদিখানা দোকানদার এবং বিভিন্ন ব্যবসায়ীরা। আর আমরা যতদূর দেখেছি যে ক্রেতা যারা আছে তারা বলেছেন যে আসলে যদি আমরা যে 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 অনুযায়ী তেল কিনবো সেই অনুযায়ী যদি তেল না পাই এবং আমরা 1 লিটার তেল কিনলে সেটার সাথে বিভিন্ন জিনিস সেটা শর্ত জুড়ে নিতে বলছে এবং সেইটা যদি না নেওয়া হয় তাহলে তাদের কাছে তেল বিক্রি করছে না বলে আমাদের জানিয়েছেন এবং তারা চাচ্ছে যে শুধুমাত্র তেলটাই নিবে, তাছাড়া অন্য কোনো অপ্রয়োজনীয় জিনিস নিবে না এবং সে বিষয়গুলো আমাদের জানিয়েছিলেন। এবং আমি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে মোহাম্মদ দিল।